মৃত্যুর সময় লাস্ট কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতি। কথাটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? শুদ্ধ হাদিস, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইভাবেই আছে। যার সর্বশেষ কথা হবে এই কালিমা, অবশ্যই সে জান্নাতি। কারণ ইসলামের একটা কায়দায়ে কুল্লিয়া আছে, মানে একটা মৌলিক নীতির অংশ হলো যে শেষ ভালো যার, বাংলায় যেটাকে বলে শেষ ভালো যার সব ভালো তার, মানে এটা প্রচলিত একটা প্রবাদের মতো, কিন্তু শরীয়তে এটা গ্রহণযোগ্য। তাই যদি ব্যক্তির এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মুহূর্তে সর্বশেষ তার শব্দ উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। যদিও জীবনের আগে অনেক মন্দ কিছু থাকুক না কেন, কারণ এটা তার সৌভাগ্য। তবে আবার এটাও জানা উচিত, অনেক লোকজন হয়তো প্রথমে অনেক ভালো কাজ করেছে, শেষে মন্দ কাজ করেছে, তাহলে তার শেষটা দিয়েই, মানে ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, এটা আরবিটা, মানে সব কিছুই বিচার্য হবে শেষ অবস্থার উপর ভিত্তি করে। যে কারণে দেখুন না, অনেক, যেমন শয়তানের জীবন যদি দেখেন, শয়তান আজাজিল, আমরা যাকে ইবলিস বলি, ওর নাম আজাজিল, সে কিন্তু জিন বংশোদ্ভূত, অনেক ইবাদত করেছে, ভালো আবেদ ছিল, অনেক আবেদ ছিল, এমনকি ফেরেশতাদের সাথে মিশে গিয়ে ইবাদত করেছে, কিন্তু শেষে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করেছে, আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, চিরতরে মালাউন হয়ে গিয়েছে। ঠিক এই ধরনের অনেক উদাহরণ কোরআন এবং সুন্নায় রয়েছে, যে তার জীবনে প্রথম দিকে ভালো আছে। শুধু তাই না, ঐতিহাসিকভাবে যদি দেখেন, যে দেখুন পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের সময়ে যে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে, তার নাম ছিল মীর জাফর আলী খান, যাকে বলে মীর জাফর। মীর জাফর একটা গালি হয়ে গিয়েছে মীর জাফর, কারণ মানে নবাব আলীবর্দী খাঁ এই মীর জাফরের একটা কৃতিত্বের কারণে তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন। কৃতিত্বটা ছিল, আমাদের এই ভূখণ্ডে বর্গী আসতো, বর্গী, ওই যে কবিতা আছে, কুকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, বর্গী, এই বর্গীকে সাইজ করে ধ্বংস করে দিয়ে আমাদের এই ভূখণ্ডকে বর্গী মুক্ত করেছিল তরুণ সেনাপতি মীর জাফর আলী খান। তারই কৃতিত্বের কারণে নওয়াব আলীবর্দী খাঁ তাকে নিয়ে যান এবং প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কিন্তু শেষের দিকে, মানে 1757-তে সে তো পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার বিপক্ষে গিয়ে ইংরেজদের পক্ষে গাদ্দারি করেছে। তাই বর্গী দমন করারই বিখ্যাত ঐতিহাসিক স্বীকৃতিটাও ধুলায় মিশে গিয়েছে। এখন মীর জাফর মানে গালি, মীর জাফর মানে বিশ্বাসঘাতক। সুতরাং কোরআন এবং সুন্নাহ এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, শেষ যার ভালো সব তার ভালো। শেষ যদি ভালো না হয়, তাহলে প্রথমের অনেক ভালো ধ্বংস হয়ে যায়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।